আমাদের হায়দারগঞ্জে এই লুকানো আছে এক ঐতিহাসিক ভূতের বাড়ি। এই বাড়িটা তোমার সম্ভবত আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম এটা প্রায় আজ থেকে 50 থেকে 60 বছর আগে। মানে এই ক্যাম্পটা কিন্তু তোমার বহু পুরানো। এখানকার যে প্রতিটা ইট এবং প্রতিটা দেয়ালের যে আর্কিস্টার মানে এবং যে আস্তরগুলা বা যেভাবে ফাটল ধরছে বা যেভাবে ভেঙে গেছে, পাকিস্তান মিলিটারি ওনাদের ক্যাম্প ছিল। এই বিশাল বড় একটা বট গাছ ভেঙে ফেলতেছে, এই যেভাবে কিভাবে আঁকড়ে ধরছে, আঁকড়ে ধরে এই যেভাবে উপর দিকে গাছটা উঠছে। অনেক সরকারি যে কালেক্টর অফিস আছে ওনাদের আন্ডার এই জায়গাটা এখন আছে। কালেক্টর অফিস ওনার এই জায়গাটা দেখভাল করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া যখন ক্ষমতায় ছিল তখন এইটা এখানকার একটা পুলিশের একটা ক্যাম্প ছিল। তো আজকে তোমাদেরকে এই সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত তুলে ধরতেছি। এসব কিছুর দিকে লক্ষ্য করলে বোঝা যায় জায়গাটা কত পুরানো হবে। বাজার থেকে বাড়ির দিকে ফিরতেছিলাম, হঠাৎ করে আমার চোখ পড়লো এই দিকে, আর এখানে এসে আমার চোখ পুরো কপাল উঠে যাওয়ার মতো অবস্থা। আর এখানে সম্ভবত রাত্রে নেশার পোলাপানের এখানে আড্ডা জমে, কারণ এই যে এখানে আসলেই দেখা যায় তোমার অনেক ধরনের বোতল, ঔষধ, মানে কি একটা ভয়ানক পরিস্থিতি। মানে আপনি যখন এখানে আসবেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত পুরনো এবং ভূতের। আর এইখানে আসলে একটা ভয় ভয় ফিল কাজ করে, কারণ চারদিকে অন্ধকার, একবারে হরর সিনেমার মতো। এই যে দেখা যাইতেছে কত বিশাল একটা বট গাছ কিভাবে দেয়ালের সাথে আঁকড়ে ধরে আছে। এই যে মানে বট গাছটা দেখলেন একটা ভয় ভয় কাজ করে, যে বুঝি ভূতে ধরলো। মানে রাত্রেবেলা সম্ভবত এখন এখানে মানে যেসব পোলাপানি নেশা করে তারা এখানে আড্ডা দেয়, মদ গাঁজা বিড়ি সিগারেট এরকম কিছু খায়। কিন্তু জায়গাটা আসলে অনেক পুরনো, মানে জানার কি অনেক কিছু আছে এখানে। অবশ্যই আমাদের বাড়ি এখানে, কিন্তু আমি এতদিন ধরে জানতাম না যে এটা আমাদের এলাকায় আছে। তোমরা চাইলে কিন্তু এসে এখানে ভিজিট করতে পারো, দেখো কত ভুতুরে একটা জায়গা।